হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হওয়ার নতুন হলিউডের সিনেমা, যেটার নাম হচ্ছে দ্য ইলেকট্রিক স্টেট, স্টারিং ক্রিস প্র্যাট এবং আমাদের মিলি ববি ব্রাউন, ডিরেক্টেড বাই জো রুসো ব্রাদার্স, মানে হচ্ছে রুসো ব্রাদার্স যারা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেম ডিরেক্ট করেছে। তো এই ফিল্মটা ফাইনালি আমি দেখলাম, কেমন লাগলো দ্য ইলেকট্রিক স্টেট সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ইলেকট্রিক স্টেট? এক লাইনে যদি আমি বলি এই ফিল্মটা রিভিউ করি, তো আমার কাছে এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ, একটা মানে কি বলবো, বিলো অ্যাভারেজ ফিল্ম আমার মনে হয়েছে। ফিল্মটা কিছু কিছু পোর্শন একদম খুব মিনিমাম, মানে সামান্য কিছু কিছু পোর্শন আমার ভালো লেগেছে। বাকি ওভারঅল ফিল্মটা কিন্তু আমার জন্য একটা ফ্ল্যাট গেছে। এবং এই যে রুসো ব্রাদার্স, তারা অ্যাভেঞ্জার্সের বাইরে তাদের কিন্তু প্রত্যেকবারই ফিল্ম সেই রকমভাবে কাজ করছে না। মানে 2021-এ তারা লাস্ট ডিরেক্ট করেছিল আমাদের ওই এই ফিল্মটা, চেরি ফিল্মটা, যেটা আমাদের টম হল্যান্ডকে নিয়ে করেছিল। সেই ফিল্মটাও কিন্তু মানে ডিরেকশন খুবই বাজে ছিল, রাইটিং বাজে ছিল। সেই ফিল্মটা খালি মানে আমাদের টম হল্যান্ডের পারফরমেন্সটারই খালি নাম হয়েছিল। তার আগে যদি আমরা দেখি আর একটা ফিল্ম, ওই মানে একদম স্টার্টিং এর দিকে তারা কিছু ফিল্ম ডিরেক্ট করেছিল, সেই ফিল্মগুলো কিন্তু অতটা ওয়ার্ক করেনি। যখন যে তারা ক্যাপ্টেন আমেরিকা, উইন্টার সোলজার, সিভিল ওয়ার, আমাদের এন্ড গেম, ইনফিনিটি ওয়ার এইগুলো ডিরেক্ট করেছে, তখনই কিন্তু তাদের নাম হয়েছে। বাকি তারা অ্যাজ এ প্রডিউসার যদি আমি দেখি, তাহলে কিন্তু তারা বেশ ব্যাপক সফলতা পেয়েছে। প্রডিউসার হিসাবে যদি তারা দেখি, আমাদের এক্সট্রাকশন 2, তারপরে ওই যে ফিল্মটা অস্কার পেলো, এভরিওয়্যার এভরিথিংস অ্যাট ওয়ান্স, যে মানে একটা কোরিয়ান ফিল্ম মানে ছিল, কোরিয়ান না, কাইন্ড অফ এটা হলিউড এবং চাইনিজ মানে কোরিয়ান মিলে করেছিল ওই ফিল্মটা। ওই ফিল্মটা ব্যাপক লেভেলের রেসপন্স পেয়েছিল, অস্কারে দারুণ মানে অনেকগুলো মানে অস্কার নমিনেশন পেয়েছিল এবং জিতেও ছিল। ওই ফিল্মের প্রডিউসার হচ্ছে রুসো ব্রাদার্সই। তো তারা অ্যাজ এ প্রডিউসার তারা খুব ভালো, বাট ডিরেক্টর হিসাবে যখনই তারা আসছে, তারা কিন্তু ওই মার্বেলের বাইরে কিন্তু তারা সেরকম কিছু মানে ম্যাজিক ক্রিয়েট করতে পারছে না। এই ফিল্মটা এত বড় একটা স্টার কাস্ট, মানে হেভি একটা দামি দামি স্টার কাস্ট, ক্রিস প্যাটের মতো অ্যাক্টার, এখানে মিলি ববি ব্রাউনের মতো হিরোইনকে নেওয়া হয়েছে, মানে সেই অ্যাকচুয়ালি এখানে অ্যাক্টার যাকে আপনারা স্ট্রেঞ্জার থিংসে দেখেছেন। তো তার মতো যাকে বলা হয় ডটার অফ নেটফ্লিক্স, ঠিক আছে, ওই জন্য মানে এই ফিল্মটা নেটফ্লিক্সে রিলিজ করা হয়েছে। তো মিলি ববি ব্রাউন, ক্রিস প্যাট, তারপরে ওই যে এভরিথিং এভরিওয়্যার, ওইখানে যে সিনেমাটা, যে ওখানে একটা হিরো ছিল, মানে যে একটা ওই যে মহিলাটা ছিল, তার যে হাজবেন্ডটা, সেও আছে এইখানে। তারপরে কিংসম্যানের একটা লোক এইখানে আছে, যাকে আপনারা বিভিন্ন হলিউডের সিনেমায় দেখেছেন। তো মানে স্টার কাস্ট হিসেবে যদি আমি দেখি, খুব ভালো একটা হেভি বড় মাপের স্টার কাস্ট আছে। বাট ফিল্মটার স্টোরির মধ্যে কোথাও গিয়ে দম নেই। ফিল্মটার যেটা স্টোরি হচ্ছে, যেখানে রোবটদের সাথে হিউম্যানদের, মানে মানুষের সাথে রোবটের একটা সম্পর্ক। বেসিক্যালি খুব একদম শর্টে আমি বললাম, বেশি জানতে হলে আপনার ফিল্মটা দেখতে হবে, যে এখানে রোবটরা কীভাবে তারা একটা টাইমে সব কিছু নষ্ট করে দিচ্ছে, আবার কীভাবে একটা টাইমে তারা মানুষের জন্য হেল্পও করছে। তো সেটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। তো ফিল্মটার স্ক্রিন প্লেটা বিশাল খারাপ, মানে স্ক্রিন প্লেটার মধ্যে কিচ্ছু হচ্ছে না, সেরকম কোনো মুভমেন্টস নেই। এখানে একটা ভাই বোনের অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, সেই অ্যাঙ্গেলটা কোথাও গিয়ে ওয়ার্ক করে না। মিলি ববি ব্রাউনের পারফরমেন্সও অতটা হেভি লাগে না এখানে। বা এখানে ক্রিস প্যাট, তাকে নেওয়া হয়েছে অ্যাজ এ মানে সে মনে হয় এখানে সেকেন্ড লিড হিসাবে তাকে নেওয়া হয়েছে, এবং সেকেন্ড লিড হিসাবেও কিন্তু তার জায়গা অতটা নয়। সে মনে হবে যেন কোনো সাইড ক্যারেক্টার এখানে প্লে করছে, তাকে পুরো ওয়েস্ট করা হয়েছে এখানে ক্রিস প্যাটকে। তার পাশাপাশি ফিল্মে প্রচুর খরচা করা হয়েছে, দামি একটা ভারী ভরকম বাজেটের সাথে বানানো একটা ফিল্ম, 350 মিলিয়নের কাছাকাছি এই ফিল্মটার বাজেট, একটা বিশাল এক্সপেন্সিভ ফিল্ম। বাট ফিল্মটার মধ্যে সেরকম কিছু জিনিস আপনি পাবেন না যে আপনাকে হেভি একটা মনে করাবে যে এত হাই এক্সপেন্সিভ বাজেট, বা একটা হেভি কিছু গল্প আমরা দেখলাম, বা হেভি কিছু স্পেকটাকেল দেখছি, সেরকম কিছু না। না স্পেকটাকেল আছে, না দারুণ পারফরমেন্স আছে, না স্টোরির মানে রাইটিংয়ের মধ্যে সেরকম কোনো ব্যাপার আছে, না ডিরেকশনের মধ্যে সেরকম কোনো ব্যাপার আছে, বা এই যে মানে হিউম্যানদের সাথে যে রোবটদের যে ব্যাপারটা, সেখানে যে কানেকশনটা, সেটাও অতটা ফিল হয় না। কিছু কিছু জায়গায় একটা দুটো অ্যাকশন সিনস বা একটা দুটো ফানি পাঞ্চ লাইন, সেগুলো ওয়ার্ক করে, বাকি ওভারঅল সেরকম কিছু ওয়ার্ক করে না। এবং এই ফিল্মটার একটা থিম আপনাকে মনে করাবে স্ট্রেঞ্জার থিংসের কথা, এবং একটা থিম মনে করাবে আপনাকে ইনফিনিটি ওয়ারের কথা। মানে কিছুটা পোর্শন পর্যন্ত মানে এই দুটো ফিল্মের কথা আমার মনে পড়ছিল, এবং কেন মনে পড়ছিল সেটা আপনার ফিল্ম দেখলে বুঝতে পারবেন। ফিল্মটার রাইটিংটা খুবই উইক, একদম মানে ফালতু রাইটিং হয়েছে, কোনো মুভমেন্টস নেই, স্ক্রিন প্লেতে কিচ্ছু হচ্ছে না। মানে 2 ঘন্টার কাছাকাছি একটা ফিল্ম, ঠিক আছে, মানে একদম স্টার্টিং টু এন্ড, স্টার্টিংয়ের যে জিনিসগুলো আমরা দেখছি সেগুলো দেখে আমরা বুঝতে পারছি যে হয়তো হেভি কিছু আমরা জিনিস দেখতে পেতে চলেছি। বাট যতদূর এগোচ্ছে আস্তে আস্তে, সেই ফিল্ম মানে ফিল্মটা কিন্তু কোথাও গিয়ে সেভাবে এঙ্গেজিং হয় না, এবং কোথাও আমাদেরকে হুক করে রাখতে পারে না। এবং ফিল্মটার মধ্যে কোনো সোল নেই, বা কোনো সিনের কোনো ইফেক্ট আমরা দেখতে পাই না, কোনো ইমোশন ফিল করতে পারি না আমরা। সেটা রোবটের দিক দিয়ে হোক, সেটা মানে মানুষের দিক থেকে হোক, মানে এই যে ভাই বোনের যে এখানে অ্যাঙ্গেলটা দেখিয়েছে, সেটার মধ্যে কিন্তু কোনো দম নেই, সেটার মধ্যে কোনো মানে হেভি কিছু জিনিস কাজ করছে না। বা ক্রিস প্র্যাট, তাকে যেভাবে তার সাথে যে একটা রোবটের যেরকম দেখিয়েছে, ঠিক আছে, সেটাও কিন্তু কোথাও গিয়ে সেইভাবে ওয়ার্ক করে না। হ্যাঁ,
লাস্টে একটা সিনে যখন মানে রোবটটার সাথে একটা জিনিস হবে সেখানটায় হালকা ফিল করতে পারি, বাকি ওভারঅল কিন্তু সেই লেভেলে খুব একটা হেভি লেভেলে আমরা সেটা ফিল করতে পারি না। ফিল্মটা একদম স্টার্টিংয়ের পোর্শনটা যখন ক্রিস প্যাট আসে তখন একটু আমার মজা লেগেছিল, বাকি ওভারঅল মানে কি বলবো সেই রকম খুব একটা ফিল্মটা আপনি পুরো দেখে নেবেন আপনার কিন্তু সেই মজাটা লাগবে না, যেই মজাটা একটা মানে কি বলবো একটা রুসো ব্রাদার্সের ফিল্ম মানেই আপনি যেটা মনে করবেন। হ্যাঁ, রুসো ব্রাদার্স লাস্ট নেটফ্লিক্সে যেটা কাজ করেছিল আমাদের গ্রে ম্যান, সেটা আমার মানে ভালো লেগেছিল। আমি বলবো না যে হেভি কিছু মানে অ্যাজ এ ডিরেক্টর, বাট আমার ওই ফিল্মটা কিন্তু ভালো লেগেছিল, একটা বেশ ভালো ফিল্ম, এটা টান টান উত্তেজনার সাথে ফিল্মটা চলছিল, খুবই ছোট ফিল্ম এবং ফিল্মটা খুব শর্ট, মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ফিল্মটাকে দেখলে মনে হয়। বাট ফিল্মটা অ্যাকশন, ফিল্মটা স্টাইলাইজেশন, ফিল্মটা স্পেকটাকেল সিনস, সেখানে দুজনের পারফরমেন্স, ক্রিস ইভান্স এবং আমাদের ইয়েদের মানে কি নামটা ভুলে যাচ্ছি আমি, রায়ান গসলিংয়ের, তাদের পারফরমেন্স ভালো ছিল, ওখানে যে ডিরেকশনটা ছিল সেটা বেশ ভালো ছিল, রাইটিংটা ঠিকঠাক ছিল, আমি বলবো না হেভি কিছু। বাট এই যে নেটফ্লিক্স এই ইলেকট্রিক স্টেট ফিল্মটা কিন্তু আমার জন্য একদম ওয়ার্ক করেনি। ফিল্মটা মানে কিছু কিছু ফিল্মটা যদি আপনি পুরো স্ট্রাকচারটা দেখেন যেভাবে প্রেজেন্ট করেছে ফিল্মটা, সেটা কিন্তু মানে একটা এই অ্যাভেঞ্জার্স ফিল্মের কথা মনে করে, মানে উইন্টার সোলজারের কথা, যে একজন আসছে, সে অ্যাটাক করছে, তার এরা মানে নিজেকে বাঁচাচ্ছে, আবার পালাচ্ছে, আবার একটা সিনের পর আবার তাদের উপর হামলা হচ্ছে। তো এরকম একটা ফরম্যাটের সিনেমা যেটা আপনি উইন্টার সোলজার বা সিভিল ওয়ারে যদিও একটু আলাদা স্টাইলে বানানো হয়েছিল, যদি আপনি ইনফিনিটি ওয়ারে দেখেন তো সেরকম টাইপের একটা মানে সিনেমা, যে পালাচ্ছে, অ্যাটাক করছে, নিজেকে বাঁচাচ্ছে। এবং ফিল্মটা দেখার সময় এই যে মানে মাইন্ড কন্ট্রোলিং যে ব্যাপারটা সেটা হচ্ছে স্ট্রেঞ্জার থিংসের কথা মনে করায়, এবং তার পাশাপাশি মানে লাস্টের কিছু শট যেটা পুরো ইনফিনিটি এন্ড গেম থেকে ঝাপা, সেটা দেখলেই বোঝা যায়। তো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফিল্মটা আমার একটা ওয়ান টাইম ওয়াচ, একটা মানে দেখলাম ঠিকঠাক ফিল্ম আমার মনে হয়েছে, মানে ঠিকঠাকও বলাটা ভুল হবে, বিলো অ্যাভারেজ ফিল্ম আমি এটাকে বলবো, কারণ এই ফিল্মটা রিপিট ভ্যালু নেই, পারফরমেন্স অনুযায়ী, ডিরেকশন অনুযায়ী, রাইটিং অনুযায়ী, স্ক্রিন প্লেটা তো একদম বাজে, স্ক্রিন প্লেটা কিচ্ছু হচ্ছে না, কোনো মুভমেন্টস নেই, কোনো হেভি ম্যাজিক ক্রিয়েট করতে পারছে না। রুসো ব্রাদার্সের ফিল্ম কিছুক্ষণ ছাড়া ছাড়াই হেভি একটা মুভমেন্টস থাকবে বা স্পেকটাকেল জিনিস থাকবে, সেরকম কিচ্ছু নেই। লাস্টের অ্যাকশন সিকোয়েন্সটাও আর হ্যাঁ, আরেকটা কথা, যেখানে অ্যান্টাগনিস্ট সে কিন্তু তার কাজ কিন্তু আরও বেকার, তার এখানে সেরকম কিছু করার মতো ছিলই না, সে আছে আবার নেই এরকম একটা মনে হয়। লাস্টের অ্যাকশন সিকোয়েন্সটা একটু মজা লাগে, ঠিক আছে, বাকি ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে একটা ফ্ল্যাট ফিল্ম মনে হয়েছে। আপনাদের কি রিয়াকশন ইলেকট্রিক স্টেট নিয়ে? যারা অলরেডি দেখে নিয়েছেন তারা কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, যারা এখনো দেখেননি দেখবেন ভাবছেন একবার গিয়ে দেখতে পারেন, একটা ওয়ান টাইম ওয়াচ মনে হবে আপনার, ঠিক আছে। তারপরে দেখার পর অবশ্যই কীরকম লাগে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং অ্যাভেঞ্জার্সের বাদে মানে মার্ভেলের বাইরে কিন্তু রুসো ব্রাদার্স এরকম কিছু কাজ করে হেভি কিছু ক্রিয়েট করতে পারছে না। মানে রুসো ব্রাদার্স লাস্ট মানে কি বলবো থিয়েটারের জন্য ফিল্ম কি বানিয়েছে আমার সেটা মনে নেই, আমার মনে হচ্ছে চেরি ফিল্মটাই বানিয়েছিল টম হল্যান্ডকে নিয়ে। বাকি তারা অ্যাভেঞ্জার্স এবং মার্ভেলের এই ফিল্মগুলো বাদ দিন, ঠিক আছে, মানে এমনি স্ট্যান্ডঅ্যালোন কোনো সোলো ফিল্ম তারা কিন্তু ডিরেক্ট করেনি থিয়েটারের জন্য। দেখা যাক সেটা কবে হয় এবং সেটা কোনো বড় মানে কিছু করতে পারে নাকি। লাস্টের পরে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স বা ডুমসডে আমরা দেখতে পেতে চলেছি, ডুমসডে মেবি, দেখা যাক সেটা কি হয়। তো এই ফিল্মটার এই ছিল রিয়াকশন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।